আসসালামু আলাইকুম গাইস, আপনারা কত রকমেরই তো আচারি বিফ ট্রাই করেছেন। তো আজকে আমার রেসিপিটা ফলো করবেন আর এই মজাদার সরিষার তেলে আচারি বিফ কারিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আমি একটি প্যানের মধ্যে সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিব। ফার্স্টে দিয়ে দিলাম এখানে সরিষার তেল 1 বাটি, তারপর দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি ভালো করে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিব। একটু সময় ধরে পেঁয়াজটাকে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিতে হবে। তো এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দিব এখানে 1 চামচ রসুন বাটা আর দিয়ে দিব 1 চামচ আদা বাটা। তারপর মশলাটার সাথে ভালো করে মিক্স করে নিব। এরপর সামান্য একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। তারপর বাকি মশলাগুলো দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। তারপর ভালো করে মশলাটাকে নর্মালি যেভাবে কষাই আমি সেভাবে কষিয়ে নেব। একটু সময় ধরে কষাতে হবে, অবশ্যই ভালো করে কষাতে হবে যেন উপর দিয়ে তেলটা ভেসে আসে। যখন উপর দিয়ে এইভাবে তেলটা ভেসে আসবে তখন আমি এখানে গরু মাংসটা দিয়ে দিব। অবশ্যই গরু মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখন আমি গরু মাংসটাকে ভালো করে মশলাটার সাথে কষিয়ে কষিয়ে একটু সময় ধরে রান্না করে নেব, যেহেতু এটা গরু মাংস সো টাইম লাগে রান্না করতে। তো কিছুক্ষণ এভাবে রান্না করার পর ঝোলটা শুকিয়ে আসবে। জাস্ট দেখুন এভাবে শুকিয়ে আসার পর এখানে আমি রসুন দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম। রসুন মাস্ট দিতেই হবে, রেসিপিটা মূল উপকরণ। আর দিয়ে দিলাম আলুটা অপশনাল, আচার বিফে আলুটা নর্মাল দেয় না, কিন্তু আমার ভালো লাগে এটা, আমার তার জন্য আমি দিলাম। আর রসুনটা দিলে যত একটা মজা আসে যখন আপনি আস্ত রসুনটা দিয়ে একটা গরু মাংসতে খাবেন এক পিস, তখন বুঝতে পারবেন যেটা কতটা টেস্টি। তারপর আমি মশলাটা যখন এভাবে কষে আসবে, গরু মাংসটা কষে আসবে, ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর যখন পানিটা এরকম টান টান হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম আচার, আপনারা যে কোনো আচার দিতে পারেন। তারপর দিয়ে দিলাম এখানে 3টে কাঁচামরিচ আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ 5 ফোড়ন দেওয়ার পর ভালো করে নেড়ে দিলাম। কিছুক্ষণ পরে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখুন জাস্ট কত সুন্দর একটা স্মেল বের হয়েছে, কি বলবো। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি আলাদা একটি পাত্র উঠিয়ে নিব। জাস্ট কালারটা এত ভালো এসেছে যে কী বলবো। এখন দেখুন আলাদা একটি পাত্রে আমি এখানে ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করে নিয়েছি। জাস্ট অসাম হয়েছে খেতে। আর আমার রেসিপিটা ফলো করে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আপনারা অবশ্যই আমাকে থ্যাঙ্কস জানাতে বাধ্য থাকবেন, কারণ এতটাই মজা, এতটাই আচার একটা ফিলিংস আসে খেতে, মানে পুরাই একদম জোস। তো আপনারা বাসায় ট্রাই করবেন। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।